নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম মুকদ্দমা নাকি? তো মুকদ্দমার মধ্যে মুসন্নিফ বলেছিলেন ধারাবাহিক তিনটি বিষয় আলোচনা হবে। প্রথম হবে মুস্তালাহুল হাদিসের উৎপত্তি, এরপরে হলো মুস্তালাহুল হাদিস সম্পর্কে প্রসিদ্ধ কিছু কিতাব, এরপরে হলো তারিফাতুন আউয়ালিয়া, প্রাথমিক কিছু পারিভাষিক শব্দ, মানে কিছু শব্দ যেগুলো বিশেষ কি করা হয় অর্থে ব্যবহার করা হয়ে থাকে, এরকম কিছু শব্দ। তো আজকে আমাদের হবে তারিফাতুন আউয়ালিয়া। আমরা উৎপত্তি শেষ করেছি এবং প্রসিদ্ধ যে কিতাবগুলো মুসন্নিফ বলছেন দিবেন ওগুলো ছিল কয়টি? 15টি। তো প্রথম কিতাবের নামটা কি ছিল? আল মুহাদ্দিসুল ফাসিল বাইনা রাবি ওয়াল ওয়ারি। আর এই কিতাবটা লেখা হয়েছে কখন? এই কিতাবটা লিখেছেন কে? রামা হরমুজি, মোহাম্মদ হাসান ইবনে আব্দুর রহমান আল খালাদ রামা হরমুজি। এনার মৃত্যু সন কত? 360। এটা 360 হিজরিতে প্রথম কিতাব আকারে লেখা হয়। আগে ছিল বিক্ষিপ্তভাবে। মুস্তালাহ হাদিসের কায়দাগুলো আগে বিক্ষিপ্তভাবে বিভিন্ন কিতাবে খণ্ড খণ্ড কিছু কিছু আলোচনা ছিল বিক্ষিপ্তভাবে। তার আগে ছিল মুখে মুখে। তার আগে কি ছিল? মুখে মুখে। পরবর্তীতে এটা লেখা হয়, তবে বিভিন্ন বিষয়ের সাথে সম্পৃক্ত করে বিচ্ছিন্নভাবে ছিল। এটাকে পূর্ণাঙ্গ কিতাব আকারে লেখা হয় 360 হিজরিতে নাকি 4th শতাব্দী। প্রথম লিখেছেন কি? হাসান ইবনে আব্দুর রহমান রামা হরমুজি রাহিমাহুল্লাহ। কি হলো? আর সর্বশেষ যে কিতাবের নামটা দিয়েছেন কাওয়াইদুত তাহদিস, এটা হলো কি? জামালউদ্দিন কাসেমি। এটা হলো 1332। এখন চলছে কি? কত? 1445। 1445 বা 1440-45 দিতে পারো এই কিতাবটা। তাই ছিল মুস্তালাহুল হাদিস 16 নাম্বার। বুঝতে পারো নাই? 1332 পর্যন্ত ওগুলো দিলেন না, আর 1332-এর পরে এই 1400 এই সানে কোনটা দিতে পারো? এটাই ছিল মুস্তালাহুল হাদিসের 16 নম্বর হয়ে গেল। বুঝে গেছে না? আচ্ছা, তারিফাতুন আউয়ালিয়া মানে প্রাথমিক কিছু পারিভাষিক শব্দ। ইলমুল মুস্তালাহ। তো আল মুস্তালাহ, এখানে যে আলিফ লামটা রয়েছে এটা আলিফ লামে এওয়াজ, মুজাফ ইলাইহিকে হযফ করে মুজাফের উপর এটা এসেছে। ইলমুল মুস্তালাহ মানে হলো ইলমু মুস্তালাহুল হাদিস, এটা একটা ইলমের নাম। যেমন নাহু, ইলমুন নাহু, এরপরে ইলমুস সরফ, ইলমুল বালাগা, এরকম হলো ইলমু মুস্তালাহুল হাদিস। বুঝেছ না? এগুলো হলো কিছু কায়দার নাম, একটা বিষয় ভিত্তিক কিছু গ্রামারের নাম। যেমন হেদায়াতুন নাহতে এবং কাফিয়াতে, এরপরে নাহমিরে, এইখানে যেগুলো কায়দা আছে এগুলোও কায়দা। মিজানে, আজিজুত তালেবিন, ইলমুস সিগা, এগুলো তো যেগুলো আলোচনা এগুলো একটা কায়দা, এগুলো সবই কায়দা, নিয়ম কানুন। এরপরে দুরুসুল বালাগাতি, মুখতাসরুল মানি, এগুলোতে যেগুলো আলোচনা এগুলোও হলো কায়দা, সবই কায়দা। এখানে তাইসিরের মধ্যে যেগুলো আলোচনা হবে এগুলো হলো কি? কায়দা, সবই কায়দা। তবে এগুলো বিষয়ভিত্তিক কায়দা। কি? যেগুলো মনে করেন নাহমের, হেদায়াতুন নাহু, কাফিয়া, এগুলোতে যে কায়দাগুলো আলোচনা, এই কায়দাগুলোর নাম হলো নাহু। কি? ইলমুন নাহু, ইলম মানে বিষয়, ইলমুন নাহু, নাহু বিষয়। এই কায়দাগুলোর নাম কি দেওয়া হয়েছে? নাহু বিষয়। এরপরে মিজান, আজিজুত তালেবিন, ইলমুস সিগা, এগুলোতে যে কায়দাগুলো আছে এগুলোর নাম রাখা হয়েছে এগুলো কি? সরফ বিষয়। কি বিষয়? ইলমুস সরফ, ইলম মানে কি? বিষয়, সরফ বিষয়। ক্লিয়ার? এরকম মনে করো দুরুসুল বালাগা, তালখিসুল মিফতাহ, মুখতাসরুল মানি, এগুলোতে যে কায়দাগুলো আলোচনা এগুলোর নাম হয়েছে কি? বালাগা বিষয়, ইলমুল বালাগা বিষয়। এরকম এই যে কি তাইসির মুস্তালাহ হাদিস, এরপরে আছে আতিয়াবুল মিন, নুকবাতুল ফিকার, বা এই যে 15টি কিতাবের নাম দিল না, এই কিতাবগুলোতে যে নিয়ম কানুন আলোচনা এই বিষয়গুলোর নাম হলো কি? মুস্তালাহুল হাদিস। কি নাম? ইলমু মুস্তালাহুল হাদিস মানে মুস্তালাহ হাদিস বিষয়। ইলম মানে এখানে কি অর্থ? মুস্তালাহ হাদিস বিষয়। এই নিয়ম কানুনের নাম কি দিল? মুস্তালাহুল হাদিস।
ক্লিয়ার? তো এটা মনে করো ওই যে আমার যে সংক্ষিপ্ত একটা কোর্স আছে যেটা আমি রমজানে করিয়েছি মুস্তালাহ হাদিসের উপরে, ওখানে প্রায় কয়টা 16টা মতো পর্ব আছে। পর্ব আমরা করেছি রমজানে, সেখানে নকশা আকারে ছক ছক করে আমরা সংজ্ঞা এবং নকশা আকারে কি ভাগ ভাগ করে আমরা পড়েছি না। ওই কোর্সটা যদি যারা করেছ তাদের জন্য এটা বুঝতে কি হবে, সহজ হয়ে যাবে। হ্যাঁ, যারা ওটা করেনি তারা এখানে একটু বুঝবে, কিন্তু একটু নতুন না, তাদের কাছে একটু সমস্যা, তবে বুঝে ফেলবে, একটু পরিশ্রম করবে। তবে রমজানে যারা কোর্সটা করেছ তাদের জন্য এটা বুঝতে কি হবে, সহজ হবে। আচ্ছা, আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তো এই বিষয়টার নাম কি, মুস্তালাহুল হাদিস। আরেক নাম হলো উসুলুল হাদিস। কি নাম? হ্যাঁ, উসুলুল হাদিস মুস্তালাহুল হাদিস একই একটারই নাম, বুঝেছিলাম। তো মুস্তালাহুল হাদিস, এখানে মুস্তালাহ আর আল হাদিস মোরাক্কাব ইজাফি, মজা মজা পেলে। তো এখানে আমরা দেখব প্রথমত যে মুস্তালাহ অর্থ কি, মুস্তালাহ অর্থ কি। এরপরে আমরা দেখব আল হাদিস অর্থ কি, হাদিস কাকে বলে। ক্লিয়ার? এরপরে মুস্তালাহ হাদিস দুটো মিলে এটার আবার একটা কি সংজ্ঞা আছে, বুঝে গেছে না। মুস্তালাহ এটার একটা সংজ্ঞা আছে, আলোচনা আছে। আল হাদিস কাকে বলে এটা একটা কি আছে। আবার এটা দুটা মিলে একটা বিষয়ের নাম মুস্তালাহ হাদিস, দুটা মিলে মোরাক্কাব ইজাফি, এটা আবার নাম হয়েছে না। এইটা কাকে বলে, এটা আবার আলাদা কি আছে, সংজ্ঞা। মুস্তালাহ হাদিস এর আলাদা একটা কি আছে, সংজ্ঞা। মুস্তালাহ কাকে বলে, ইসতলাহা, এখানে সুলহুন মাদ্দা সদ লাম হা ভাবে ইফতিয়াল থেকে, এখানে তটা মূলত তা, তোমরা পড়েছি মুসিকাতে পড়বে বা পড়েছি অনেকে, যে ভাবি ইফতিয়ালের ফা কালেমা সদ জদ এরকম একটা হরফ আছে, এগুলো যদি হয় তাটা ত হয়ে যায়, তা কি হয়ে যায়, তো মুস সদ আছে না, এই জন্য তাটা কি হয়ে গেল ত, মুস তালাহুন মূলত, কিন্তু তা ত হয়ে যায় গেল মুস তলাহুন। কি মুস তলাহুন, মিল মাদা সিন লাম হাসুলহুন, মানে উপযুক্ত বানানো, ঠিক করা, কি করা। হ্যাঁ, তো মুস্তলাহ ইসমা পলিসিগা, যাকে উপযুক্ত বানানো হয়েছে বা যাকে ঠিক করা হয়েছে, এটা শাব্দিক অর্থ। ক্লিয়ার হলো? তো মুস্তলাহ কাকে বলা হয় তোমরা জানো, অনেক সময় পড়তে গেলে বিভিন্ন শব্দ আসবে, এটা শাব্দিক অর্থ কি, এটা পারিভাষিক অর্থ কি। শাব্দিক অর্থ মানে লুগাতি অর্থ, পারিভাষিক অর্থ কি এটা তো বুঝতে হবে, বুঝেছে না। সালাত, সালাতের শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, আছে না নাই। জাকাত, জাকাতের শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি। হজ, হজের শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, আছে না নাই। সহি, সহি এর শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি আছে। তো শাব্দিক অর্থ এটা হলো কি পারিভাষিক, এটা আরবিতে লুগাতি অর্থ, এটা হলো কি ইসতিলাহি অর্থ। তো শাব্দিক অর্থ হলো, শাব্দিক অর্থ হলো সাধারণ মানুষ যে অর্থটা বুঝে, সোজা ভাষায় যদি আমরা বলি, সাধারণ মানুষ যে ভাষাটা মানে যে অর্থটা বুঝে, সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে সে যে অর্থটা বলবে এটা হলো কি শাব্দিক অর্থ। কি অর্থ, বুঝে না, প্রত্যেকটা শব্দের একটা অর্থ আছে না নিজস্ব, ওটাই হলো শাব্দিক অর্থ। বা সাধারণ মানুষ শব্দটাকে যে অর্থে ব্যবহার করে এটা হলো কি শাব্দিক। আর পারিভাষিক অর্থ হলো যে এমন কিছু শব্দ যেগুলোকে বিশেষ বিষয়ের আলেমগণ বিশেষ অর্থে ব্যবহার করে। কি বললাম, বিশেষ বিষয়ের আলেমগণ বিশেষ অর্থে ব্যবহার করে, বিশেষ কিছু শব্দ। মুস্তালাহ হলো কিছু শব্দ, যে শব্দগুলোকে বিশেষ বিষয়ের আলেমগণ বিশেষ অর্থে ব্যবহার করে। যেমন নাহু একটা বিষয়, সরফ একটা বিষয়, বালাগা একটা বিষয়, মুস্তালাহ হাদিস একটা বিষয়, একটা বিষয় না। এবং এক এক বিষয়ের এক একজন কি থাকে, আলেম থাকে। কিছু কিছু আলেম নাহর উপর পারদর্শী, কিছু কিছু আলেম সরফের উপর পারদর্শী, বুঝে না। বিশেষ বিশেষ বিষয়ের বিশেষ বিশেষ কি থাকে, আলেম থাকে। তো এই যে বিশেষ বিষয়ের আলেমগণ বিশেষ অর্থে যে শব্দগুলোকে ব্যবহার করে, এই শব্দগুলো হলো কি মুস্তালাহ। যেমন উদাহরণ দিলে ক্লিয়ার হবে বিষয়টি। যেমন যেমন মনে করি কি যে ইসিম শব্দ, ইসমুন। এখন একটা সাধারণ মানুষ, দোকানদার, সৌদি আরবের দোকানদার বা সাধারণ মানুষ আছে, সাধারণ জনগণ, একে জিজ্ঞেস করবে যে ইসিম মানে কি, মা মানা ইসিম, ইসিম মানে কি। তারা বলবে কি ইসিম মানে হলো নাম, ইসিম মানে হলো নাম, বুঝে গেছে না। কিন্তু যারা নাহ পড়ে তাদেরকে জিজ্ঞেস করো মা মানা ইসিম, ইসিম কাকে বলে, তখন বলবে কি ইসিম হলো
যেটা নিজের অর্থ প্রকাশ করে এবং তার মধ্যে কোনো জামানা থাকবে না। কথা ক্লিয়ার হয়ে গেল? এটা যদি সাধারণ মানুষকে বলতে যাও যে ইসিম হলো যে নিজের অর্থ প্রকাশ করে তার মধ্যে জামানা থাকে না, ও বুঝবে না, ও বুঝবে না। তাহলে বুঝে গেল যে ইসমুন শব্দটা সাধারণ মানুষ এক অর্থ বুঝে, আবার এটাকে নাহুরা এটা বিশেষ একটা অর্থে এটাকে কি করে ব্যবহার করে। এটা হলো কি, এই যে ইসিম শব্দটাকে নাহুরা বিশেষ একটা অর্থে ব্যবহার করে, এটা হলো মুস্তালাহ। এই ইসমুন শব্দটা হলো কি মুস্তালাহ শব্দ, এটা একটা সংজ্ঞা আছে, কি আছে, ক্লিয়ার? হ্যাঁ, মনে করো ফেল, সাধারণ মানুষ ফেলুন, ফেল কাকে বলে? ফেল মানে কাজ। তাকে যদি বলে ফেল হলো যে নিজের অর্থ প্রকাশ করে তার মধ্যে জামানা থাকে, ও চিনবে না, বুঝবে না, ও বুঝবে না। কেন? এই সংজ্ঞা জানে না, ও ফেল মানে কাজ জানে। কিন্তু এটা নাহরাকে জিজ্ঞেস করো ফেল মামারা ফেল, ফেল মানে কি, ফেল কাকে বলে? তখন সে বলবে কি নিজের অর্থ প্রকাশ করে তার মধ্যে জামানা থাকে, ছিল ফেল। এই যে ফেল শব্দটা সাধারণ মানুষ এক অর্থ বোঝে, কিন্তু সরফিরা এটাকে একটা বিশেষ অর্থে কি করে ব্যবহার করে। এই ফেলের একটা সংজ্ঞা দিয়েছে, একটা সংজ্ঞা আছে, এটা হলো কি মুস্তালাহ। ক্লিয়ার? এবং সহি শব্দ, কি শব্দ? সহি। তো এই সহি শব্দ যদি আমরা সাধারণ মানুষ জিজ্ঞেস করো সহি অর্থ কি, তারা বলবে কি সহি মানে সুস্থ, সঠিক। কিন্তু সহি অর্থ কি এটা নাহদেরকে জিজ্ঞেস করো, তারা বলবে সহি হলো যা সে সরফ ফেলে যাবে না। সরফ এর একটা অর্থ, একটা সংজ্ঞা দিয়েছে। এটা তুমি সরফিদেরকে জিজ্ঞেস করো, এরা আর একটা সংজ্ঞা দিবে। এরা বলবে কি যে সহি হলো যার মূল মাদ্দায় শুরুতে মধ্যখানে শেষে কোথাও হরফ ফেলাতে হবে না, হামজা হবে না, এক জাতীয় দুইটা সহি হরফ হবে না, এটা একটা সংজ্ঞা দিবে, বুঝেছ না? আবার সহি তুমি মুহাদ্দিসদের জিজ্ঞেস করো সহি কাকে বলা হয়, তখন সহিরা বলবে কি যে 5টা শর্ত লাগবে, যে হাদিসের মধ্যে সনদের মধ্যে 5টা শর্ত থাকবে। মুত্তাসিল সনদ হবে, রাবিগুলো আদিল হবে, জাতিগুলো জব্দ হবে, আইল্লাত থাকবে না, সাজ হবে না, এই 5 শর্ত সাপেক্ষে হাদিসটা সহি। এরা আর একটা সংজ্ঞা দিয়েছে। সহি একটাই শব্দ, সাধারণ মানুষ এক অর্থে ব্যবহার করে, আর বিশেষ বিষয়ের আলেমগণকে বিশেষ বিশেষ অর্থে ব্যবহার করে। এটা হলো মুস্তালাহ। ক্লিয়ার? মাথায় ঢুকছে? যেখানে বলবে শাব্দিক অর্থ কি, তখন জনগণ যেটা বুঝে সে অর্থ বলতে হবে। শাব্দিক অর্থ একটা যে শাব্দিক অর্থ থাকে সেটা বলতে হবে। যেমন বলে কি ইসলাহি পারিভাষিক অর্থ কি, পারিভাষিক কাদের? এটা নাহুদের না সরফিদের না বুলাগাদের নাকি মুহাদ্দিসদের, কার? যারটা জিজ্ঞেস করবে তার পারিভাষিক সংজ্ঞা সেখানে দেওয়া লাগবে। এ হলো মুস্তালা। মুস্তালা কাকে বলা হলো? কিছু শব্দ যেগুলোকে বিশেষ বিষয়ের আলেমগণ বিশেষ অর্থে ব্যবহার করে, বিশেষ বিষয়ের আলেমগণ বিশেষ অর্থে ব্যবহার। নাহর আলেম যারা তাহ এটা এক অর্থে ব্যবহার করে, সরফিদ আলেম যারা এটাকে আর এক অর্থে ব্যবহার করে, বুঝে গেছে না? মুহাদ্দিস যারা এটা আর এক অর্থে ব্যবহার করে। এই হলো কি মুস্তালাহ। আচ্ছা, এখন আল হাদিস কি? আল হাদিস কাকে বলে? হাদিস, আচ্ছা হাদিসের সংজ্ঞা এখানে দেওয়া আছে, বইয়ে দেওয়া আছে। ধরো 4 নম্বর আল হাদিসু, হাদিসের পারিভাষিক অর্থ দেওয়া আছে। তো হাদিস এর শাব্দিক অর্থ আছে। শাব্দিক অর্থ মানে কি, মানুষ যেটা বুঝে, সাধারণ মানুষ যেটা বুঝে। তো হাদিস মানে শাব্দিক অর্থ হলো নতুন। কি? হাদিস নতুন লেখা আছে। লুগাতান আল জাদিদ, আল হাদিস লুগাতান, হাদিসের শাব্দিক লুগাতি অর্থ হলো আল জাদিদ। কে? জাদিদ মানে নতুন। আর নতুন হলো কদিমের বিপরীত। নতুন এর বিপরীতে কে? কদিম। কদিম এর বিপরীতে কে? জাদিদ। ওয়াইজমা আলা আহাদিসা, আর এর জমা আনা হয় কিসে? আহাদিস। ওয়াইজমা এটাকে জমা বানানো হয় আলা আহাদিসা, আহাদিস আলা খিলাফিল কিয়াস, কিয়াস ছাড়াই, মানে এটা জমা মুকাসসার। কিয়াস ছাড়া, খেলাপে কিয়াস মানে কি জমা মুকাসসার, এটা জমা সালেম হয় না, কে না? কথা ক্লিয়ার? পারিভাষিক অর্থ দিচ্ছে যে ইস্তিলাহান, পারিভাষিক অর্থ হলো মা উযিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ইসে মৌসুল, মা ইসে মৌসুল, এই জন্য সেরা লাগে। উযিফা, আযাফা ইযিফু ইজাফাতান, সম্পৃক্ত করা, মিলানো, মাজুলে সিগা। উজিবার মধ্যে হুয়া আছে, মানে হলো মা। তাহলে মার অর্থ কোথায় করতে হবে? উজিবার মধ্যে। মা উযিফা, যাকে সম্পৃক্ত করা হয়েছে, মিলানো হয়েছে, ইলান নবী, কার দিকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মিলানো হয়েছে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করা হয়েছে, বুঝেছ না? তাহলে যে জিনিসটা মা উযিফা, যাকে মিলানো হয়েছে, ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার দিকে?
নাহুদের কাছে যাকে মিলানো হয় তাকে বলে মুজাফ, যার দিকে মিলানো হয় তাকে মুজাফ এলাই, বুঝেছে না? হ্যাঁ, এখানে যেটাকে সম্পৃক্ত করা হবে আল্লাহ রাসূলের দিকে এটা মুজাফ, আর আল্লাহ রাসূল নিজেই হলেন কি মুজাফ এলাই, কি মুজাফ এলাই। মুজাফ এলাই নাহুদের মুজাফ এলাই না, এটা শাব্দিক অর্থে ক্লিয়ার হলো? তাহলে মা উজিফা ইলান নবী, যা সম্পৃক্ত করা হয়েছে কার দিকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যা সম্পৃক্ত করা হয়েছে, সেটা আল্লাহ রাসূলের হোক বা না হোক, বুঝে গেছে? মা এসে মৌসুল বলছে না, যা যা বলতে সব চলেছে এর মধ্যে, সেটা কথা হতে পারে, কাজ হতে পারে, সমর্থন হতে পারে, কোনো গুণাবলী হতে পারে, যা আছে সব মার মধ্যে চলে আসছে না, আম শব্দ এটা। মা যা উজিফা সম্পৃক্ত করা হয়েছে ইলান নবী, কার দিকে? নবী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্পৃক্ত করা হয়েছে, সেটা আল্লাহ রাসূলের হতেও পারে নাও হতে পারে, মনে থাকবে? বুঝে গেছে না? হ্যাঁ, এটা হলো মুহাদ্দিসদের হাদিসের সংজ্ঞা। কাদের? যে যা আল্লাহ রাসূলের দিকে সম্পৃক্ত করা হয়েছে, আল্লাহ রাসূলের হতেও পারে, আল্লাহ রাসূলের যদি হয় তাহলে মকবুল, এটা গ্রহণযোগ্য সহিহ হাদিস, আর যদি আল্লাহ রাসূলের না হয় তাহলে সেটা মারদুদ, মানে এটা প্রত্যাখ্যানযোগ্য, এটা ফেলে দিতে হবে, এটা জাল হাদিস। কি হাদিস? কিন্তু ফুকাহা যারা ফকি, এদেরকে জিজ্ঞেস করে হাদিস অর্থ কি, হাদিস কাকে বলে, এরা বলবে যে আল্লাহ রাসূলের কথা কর্ম সমর্থন হলো হাদিস, মানে যেটা আল্লাহ থেকে প্রমাণিত, যে কথাটা আল্লাহ রাসূল থেকে প্রমাণিত, যে কাজ আল্লাহ রাসূল থেকে প্রমাণিত, যে সমর্থন আল্লাহ রাসূল থেকে প্রমাণিত, যে গুণাবলী আল্লাহ রাসূল থেকে প্রমাণিত, সেটা হাদিস। কারা বলবে এটা? ফকি। কিন্তু মুহাদ্দিসগণ বলছে কি, আল্লাহ রাসূলের হোক আর না হোক, আল্লাহ রাসূলের দিকে সম্পৃক্ত করা হয়েছে, করা হলেই হাদিস। এখন এই হাদিসটা আল্লাহ রাসূলের না আল্লাহ রাসূলের না, সেটাই যাচাই বাছাই হবে সামনে। কথা বুঝেছে না? তাহলে ফুকাহাদের হাদিসের সংজ্ঞা আর মুহাদ্দিসদের হাদিসের সংজ্ঞা পার্থক্য হয়েছে। বুঝে গেছে তো? হ্যাঁ, কেউ যদি বলে দেয় যে আল্লাহ রাসূল বলেছেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, চীন দেশে গিয়ে হলেও ইলম অর্জন করো, অথচ আল্লাহ রাসূল বলেননি কিন্তু সম্পৃক্ত করেছে, তো এটা হাদিস কিন্তু জাল হাদিস। হাদিস কিন্তু কি হাদিস? জাল হাদিস। কথা কি বুঝে নাই? হাদিস কিন্তু জাল হাদিস, বানানো হাদিস, আল্লাহ রাসূলের নাম দিয়ে চালানো হাদিস। ক্লিয়ার হলো? তো মা উজিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা সম্পৃক্ত করা হয়েছে কার দিকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যা সম্পৃক্ত বলতে কি তোমরা জানো, তোমাদেরকে অনেকবার বলা হয়েছে যে মা ইসমে মৌসুল, অর্থ হলো যা, এটা অস্পষ্ট, এটাকে স্পষ্ট করার জন্য, বায়ান করার জন্য পরে মিনে বায়ানিয়ে আনা হয়। মা উজিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের দিকে যাই যাবত সম্পৃক্ত করা হয়েছে, কি সম্পৃক্ত করা হয়েছে? মিন দিয়ে বায়ান করেছে, মিন অর্থাৎ কাউলিন, যেই কথা সম্পৃক্ত করা হয়েছে, আও ফেলিন অথবা কাজ সম্পৃক্ত করা হয়েছে, আও তাকরিরিন অথবা কোনো সমর্থন, আও সিফাতিন অথবা কোনো গুণাবলী সম্পৃক্ত করা হয়েছে। তা আল্লাহ রাসূলের দিকে সম্পৃক্ত করা হয়েছে এগুলো কয়টা হলো? চারটি। কি? কওল, ফেল, তাকরির, সিফাত। কওল মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন এই যে বুলুগুল মারামে হাদিস পড়লে যে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বাহর, সমুদ্রের সম্পর্কে বলেছেন কি? আল হিল্লু মাইতাতুহু ওয়াত তুহুরু মাউহু, বলছে না, এটা কওলি হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে হ্যাঁ এই কথা আল্লাহ রাসূল বলেছেন, এটা আল্লাহ রাসূল বলেছেন। ওই যে বুলুগুল মারামে পড়লেন না, অনেক হাদিস বলছেন এগুলো। হ্যাঁ, আর এটা হলো আও ফেলিন, কি হাদিস? ফেলি হাদিস, মানে আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল করেছেন। যেমন আজকে হাদিস পড়লা আমর ইবনে খারেজা, তিনি বলছেন কি খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খুতবা দিলেন। খুতবা দিলেন এটা আল্লাহর কাজ না, এটা ফেইলি হাদিস। কি হাদিস? বুঝে গেছে না? আল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে কি করলেন? মিনায় খুতবা দিলেন, ওয়াহু আলা রাহিলাতিহি, এমত অবস্থায় তিনি কার উপরে? বাহন, উটের উপরে থেকে খুতবা দিলেন। খুতবা এটা কি ফেইলি, আল্লাহ রাসূলের কাজ করলেন না এটা। অন্য আরেকটা হাদিস আছে কি যে ইদা রাজা মিনাস সাফার, আল্লাহ রাসূল সফর থেকে আসতেন, বাদা আবিল মসজিদ, মসজিদ দিয়ে শুরু করতেন, প্রথমে মসজিদ যেতেন, ইউসাল্লি ফিহি রাকাতাইন, সেখানে 2 রাকাত সালাত আদায় করতেন। এটা একটা আল্লাহ রাসূল করতেন। আর এক হাদিস আছে যে ইদা ইস্তায়কাযা মিনান নাওম, যখন তিনি ঘুম থেকে উঠতেন, ইয়াশুশু ফাহু বিসওয়াক, মিসওয়াক দিয়ে মুখ ব্রাশ করতেন, দাঁত মাজতে। এটা আল্লাহ রাসূলের কাজ না, ফেল। তাকরীর কি? সমর্থন, মানে আল্লাহ রাসূলের সামনে কোনো একটা কাজ করা হয়েছে,
আর আল্লাহ রাসূল নিষেধ করেন নাই। যদি অবশ্যই এটা নিষেধ হতো, হারাম হয়তো, খারাপ হয়তো, আল্লাহ রাসূল বলতেন, বলেন নাই, মানে এটা কি জায়েজ, সমর্থন, বেশ না? যেমন আজকে বুলুগুল মারা হাদিস পড়লা, ওয়া লুআবুহা ইয়াসিলু আলা কাতিফাইয়া, ওই হাদিসটাই না, যে খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিনা ওয়া হুয়া আলা রাহিলাতিহি, তিনি বাহনের উপর ছিলেন, খুতবা দিলেন, ওয়া লুআবুহা ইয়াসিলু আলা কাতিফাইয়া, আর ওই উটের লালাগুলো আমার কাঁধে পড়ছিল। তা আল্লাহ রাসূল তার কাঁধে পড়ছিল, আল্লাহ রাসূল দেখছিলেন, কিছু বলেন না, এর মানে এটা পবিত্র। যদি হারাম হতো, নাজাসাত হতো, তাহলে বলেই দেন না, আল্লাহ বলতেন, বলেন না, এর মানে কি এটা সমর্থন করেছে, এটা পবিত্র, এটা সমর্থন। বা হযরত আল্লাহ রাসূলের সামনে একটা দব আনা হলো, কি দব, দব, দব মানে একটা প্রাণী, ওই গুই সাপের মতো একটা প্রাণী, বুঝ না, এটা খায়। তো এই যে এইটাকে রান্না করে আল্লাহ রাসূলের সামনে আনা হলো, হযরত খালিদ ইবনে ওয়ালিদ, আল্লাহ রাসূল খেলেন না, হটিয়ে দিলেন। খালিদ ইবনে ওয়ালিদ সেটা কি করলেন, নিয়ে খেয়ে ফেললেন আল্লাহ রাসূলের সামনে। আল্লাহ রাসূল কিছুই বললেন না, এর মানে কি এটা খাওয়া হালাল, সমর্থন করেছে। আল্লাহ রাসূলের রুচি তো ধরে নাই, খান নাই, কিন্তু খেতে নিষেধ করেন না, তার সামনে খাওয়া হয়েছে, তিনি মানা করেন নাই, এর মানে কি এটা কি যা রুচিত হবে সে খাবে, তাকরীর। অথবা সিফাতিন, কি সিফাত, সিফাত আরো দুই প্রকারে আছে, সিফাতে খালকিয়া আর হলো সিফাতে খুলুকি। সিফাতে খালকি আল্লাহ সৃষ্টিগত যে গুণাবলী, যে আল্লাহ রাসূলের লিম্মা জিম্মাত অপেরা কি ছিল, চুল ছিলেন, আল্লাহ রাসূলের চুলগুলো কি ছিল, কালো ছিল, আল্লাহ রাসূলের কপাল বুক চওড়া ছিল, এরকম কি গুণাবলী, দৈহিক গঠনগত যে গুণাবলী, এগুলো কি সিফাতে খালকিয়া। আর সিফাতে খুলুকি মানে কি চরিত্রগত, আল্লাহ রাসূল কানাস জান্নাস, আল্লাহ রাসূল কি ছিলেন, খুব সাহসী ছিলেন, বুঝেছ না। কানা সিদ্দিক, কানা সিদ্দিক তিনি সত্যবাদী ছিলেন। আমিন তিনি কি ছিলেন, আমরদারি ছিলেন, বুঝে গেছে না, তিনি নম্র ছিলেন। এই ধরনের এগুলো হলো কি তার বৈশিষ্ট্যগুলো, বৈশিষ্ট্যগত গুণাবলী। সিফাত কা প্রকার হলো কি কি, সিফাতে খালকিয়া, সিফাতে খুলুকিয়া, ক্লিয়ার হলো? আচ্ছা ধরো, তো মা উযীফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা সম্পৃক্ত করা জায়গার দিকে, আল্লাহ রাসূলের দিকে, যা সম্পৃক্ত করা হয়েছে, আল্লাহ হোক বা না হোক। তো সেগুলো আবার কয়টা, মিন কওলিন আও ফাইলিন আও তাকরিরিন আও সিফাতিন, কয়টা হলো, কওল, ফেল, তাকরির, সিফাত। সিফাত আবার কয়টা, খালকিয়া, খুলুকিয়া, ক্লিয়ার হলো? এই হলো কি হাদিস। তাহলে আমরা মুস্তালাহ কাকে বলা হয় জানলাম, এবং আল হাদিস কাকে বলা হয় জানলাম। মুস্তালাহুল হাদিস, এটার আবার একটা কি আছে, সংজ্ঞা আছে। মুস্তালাহুল হাদিস কাকে বলে, কে বুঝতে পারো নাই? কি মুস্তালাহুল হাদিস। তো এখন বুঝো যে এগুলোকে মুস্তালাহ হাদিস নাম দিল কেন। যেমন তোমার হেদায়াতুন নাহুতে, কাফিয়াতে যে কায়দাগুলো, এগুলোর নাম দিচ্ছে নাহু, কি দেওয়া হয়েছে, নাহু। তো এগুলোর নাম নাহু কেন দিল, কারণ আছে নাই? যেমন দুরুসুল বালাগাতে যে কায়দাগুলো আলোচনা, এগুলোর নাম দিল বালাগা, তো বালাগা কেন নাম দিল, কারণ আছে নাই? তো এরকম এইগুলোর নাম মুস্তালাহুল হাদিস কেন দিল, কথা ক্লিয়ার হলো? তো মুস্তালাহ মানে কি বললাম, কিছু শব্দ যেগুলো বিশেষ অর্থে ব্যবহার হয়, এই শব্দগুলো হাদিস সম্পর্কিত, এই জন্য নাম হলো মুস্তালাহ হাদিস, বুঝতে পারেনি? মুস্তালাহ মানে কি, কিছু শব্দ যেগুলোকে বিশেষ অর্থে ব্যবহার করা হয়, আর এই শব্দগুলো কি সম্পর্কে, হাদিস সম্পর্কে, হাদিস সম্পর্কিত এগুলো, বুঝে গেছে না? মুস্তালাহ মানে কিছু শব্দ না, যেগুলোকে বিশেষ একটা অর্থে ব্যবহার করা হয়, আর এই শব্দগুলো কি সম্পর্কে, হাদিস সম্পর্কে, এই জন্য নাম কি মুস্তালাহুল হাদিস। হাদিসের মুস্তালাহ মানে হাদিস সম্পর্কে ব্যবহৃত কিছু পারিভাষিক শব্দ, বুঝে গেছি না? মুস্তালাহ হাদিস মানে হাদিসের মুস্তালাহ, মুস্তালাহ মানে কি, কিছু শব্দ যেগুলো বিশেষ অর্থে ব্যবহার হয়, তো ওই শব্দগুলোকে বিশেষ অর্থে যে ব্যবহার করা হয়, এগুলো হলো হাদিস সম্পর্কিত, কি সম্পর্কিত, এই জন্য আমরা কি মুস্তালাহুল হাদিস, ক্লিয়ার? আচ্ছা, মুস্তালাহুল হাদিস কাকে বলা হয়, এখন কি কাকে বলা হয়, মুস্তালাহুল হাদিস, ক্লিয়ার? তো এখানে দেওয়া আছে প্রথমে 1 নম্বরে দেখো, ইলমুল মুস্তালাহ। ইলমুল মুস্তালাহ সংজ্ঞা দিচ্ছে, ইলমুন বিউসুলিন ওয়া কাওয়াইদা, ইলমুন বিউসুলিন ওয়া কাওয়াইদা। তো ইলমুন মানে জানা, বিউসুলিন এটা মুতালাক ইলমুনের সাথে, ইলমুন বিউসুলিন উসুল জানা, ওয়া কাওয়াইদা এটা হাত হয়েছে উসুলের সাথে। তো উসুল কায়দা কি অর্থ, কায়দা জানা, কি জানা, নিয়ম কানুন জানা। তো ইলমুন বিউসুলিন ওয়া কাওয়াইদা, কিছু কায়দা আর কিছু নিয়ম কানুন জানা, বুঝেছ না? হ্যাঁ, ইউরাফু ফেল আসছে, কি আসছে,
তাহলে ইলমুন নাকিরা, এরপরে ইউরাফু ফেলে সাথে কি দিতে হবে? বেশ না? আচ্ছা আচ্ছা, উসুলিন ওয়া কাওয়াইদা নাকিরা, আর ইউরাফু ফেলে সাথে কি দিতে হবে? ইউরাফু কাসিফাত, ইউরাফু কাসিফাত। হ্যাঁ, উসুলিন ওয়া কাওয়াইদা। তো ইলমুন জানা, উসুলিন উসুল জানা, ওয়া কাওয়াইদা কায়দা জানা, এমন কায়দা ইউরাফু বিহা, এ হার মাজাকে উসুল কায়দা, ওগুলো জমা মুকাসসার না, গায়দা গাইল বাইদ মনোসগুমে। ইউরাফু বিহা, যেই কায়দাগুলোর মাধ্যমে জানা যাবে, ইউরাফু নাইব ফাইল লাগবে না, ফিল মাজহুল নাইব ফাইল, আহওয়ালুস সানাদি ওয়াল মাতান, সানাদ এবং মাতানের অবস্থা জানা যাবে। আহওয়াল গায়দা গাইল জমা মুকাসসার, এখানে ইউরাফু তুরাফু দুটোই দিতে পারো, ফলাকাল কিয়ার কি বুঝছো না? হ্যাঁ, তো ইউরাফু বিহা, যে কায়দার মাধ্যমে জানা যাবে, আহওয়ালুস সানাদি ওয়াল মাতান, কি জানা যাবে? সনদ এবং মাতনের আহওয়াল, হালত জানা যাবে। তোমরা হিদায়াতুন নাহতে পড়েছো, আন-নাহউ ইলমুন বিউসুলিন ইউরাফু বিহি আহওয়ালু আওয়াখিল কালিমাত সালাস, বুঝে গেছো না? তো যেই কায়দাগুলোর মাধ্যমে ইসিম ফেল হরফ তিন কালিমা, এই তিন কালিমা শেষের অবস্থা জানা যাবে, মোরাব মাবনি জানা যাবে, সেই কায়দাগুলোর নাম কি? ইলমুন নাহু। এরকমই যে কায়দাগুলোর মাধ্যমে সনদ মতনের হালত অবস্থা জানা যাবে, এগুলো নয় মুস্তালাহ হাদিস। সোজা বুঝতে পারে নাই? ইউরাফু বিহা, যার দ্বারা জানা যাবে আহওয়ালুস সানাদি ওয়াল মাতান, সনদ এবং মতনের অবস্থা। কার অবস্থা? হ্যাঁ, সনদের অনেক অবস্থা আছে, মতনের অনেক অবস্থা আছে, এই অবস্থাগুলো কি করা যাবে? জানা যাবে। হ্যাঁ, সনদ কতগুলো অবস্থা, মতন কতগুলো অবস্থা, সনদের বিভিন্ন প্রকার আছে, সনদ মুনকাতি, সনদে মুত্তাসিল, বুঝেছ না, সনদে মুরসাল, সনদে মুআদ্দাল, সনদে মুআল্লাক, অনেকগুলো কি আছে প্রকার আছে সনদের। কার? এই সনদের বিভিন্ন অবস্থা আছে, অবস্থা জানা যাবে। এরকম মাতান, মতনের বিভিন্ন প্রকার আছে, মাতান, মাতনুন সহিহ, মাতনুন যায়িফ, মাতনুন মুজদারাব, মুজদারিব, এরকম কি আছে অনেক মতনে, আবার কি আছে বিভিন্ন অবস্থা আছে, বিভিন্ন ভাগ আছে, এইগুলো জানা যাবে। কি জানা যাবে? কয়টা জিনিসের অবস্থা? সানাদ আর মাতানের অবস্থা। সানাদে অনেক আহওয়াল আছে, সেগুলো জানা যাবে, মতনে অনেক আহওয়াল আছে, সেগুলো জানা যাবে। যেই কায়দার মাধ্যমে, ওই কায়দাগুলোর নাম কি? মুস্তালাহুল হাদিস। ক্লিয়ার? মুস্তালাহুল হাদিস। আচ্ছা, সানাদ কাকে বলে, মতন কাকে বলে? সানাদ কাকে বলে, মতন কাকে বলে, এটা তো জানতে হবে নাকি? হাদিস হলো দুইটা জিনিসের সমন্বয়। হাদিস হলো দুইটা জিনিসের সমন্বয়, সানাদ আর মাতান। সানাদ আর মাতান এই দুইটা মিলে হলো কি? হাদিস। তো সনদ কি, মতন কি? যেমন ইমাম মালিক বর্ণনা করছেন, ইমাম মালিক বলছেন, ইমাম মালিক আন নাফে আন ইবনে উমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক বলছেন কার থেকে? ইমাম বালাম বলছেন, কে বলেছেন, কে বর্ণনা করেছেন? নাফে বর্ণনা করেছেন। নাফে বলছেন কে? ইবনে উমর, সাহাবী ইবনে উমর বর্ণনা করেছেন। ইবনে উমর বলছেন কে? আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার থেকে? এই পর্যন্ত হলো সনদ। রাসূল সাল্লাল্লাহু কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু বলছেন, আল বাইয়ানে বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা। কি বলছেন? আল বাইয়ানে বিল খিয়ার, ক্রেতা বিক্রেতার ইচ্ছা থাকবে, তারা তাদের কি থাকবে? ইচ্ছাধীন থাকবে, মা লাম ইয়াতাফাররাকা, যতক্ষণ তারা আলাদা না হয়ে যাবে। মানে ক্রেতা বিক্রেতা ক্রয় বিক্রয় করছে না বাজারের মধ্যে, তো যেই স্থানে ক্রয় বিক্রয় করছে, লেনদেন হচ্ছে, টাকার লেনদেন হয়ে গেছে, টাকা দিয়ে দিয়েছে, জিনিস নিয়ে নিয়েছে, এখন ওখানেই আছে, এখন ইখতিয়ার আছে, যদি বিক্রিটা কি করতে পারে? বাদ দিতে পারে, আবার টাকা ফেরত দেওয়া জিনিস নিতে পারে, এই ইখতিয়ার আছে। যতক্ষণ আলাদা না হয়ে যাবে, এই স্থান ত্যাগ করে যখন দুজন আলাদা হয়ে যাবে, তখন এটা বিক্রি সাব্যস্ত হয়ে যাবে, আর কি করতে পারবে না, আর ঘোরাঘুরি করতে পারবে না। মানে বিক্রি এখন ওটা কি হলো? ক্রয় বিক্রয় সাব্যস্ত হয়ে গেল। কিন্তু যতক্ষণ ওই স্থানে থাকবে, যেখানে কি হয়েছে ক্রয় বিক্রয় হচ্ছে না, ওই স্থানে যতক্ষণ থাকবে ততক্ষণ ইচ্ছা, ইখতিয়ার আছে, ইচ্ছা করলে কি করতে পারবে? ঘোরাঘুরি ফেরত নিতে পারবে, দিতে পারবে। ক্লিয়ার হলো? তো এই যে নাফে কি মালিক আন নাফে আন ইবনে উমর আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো সনদ। এরপরে কি? قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাইআন বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা,
যে ক্রয় বিক্রয় ক্রেতা বিক্রেতা উভয়ের ইখতিয়ার আছে, যতক্ষণ তার আলাদা না হবে, এইটা হলো মাতান। এটা হলো কি মাতান, বুঝে গেছে? এখানে সনদের সংজ্ঞা, মাতানের সংজ্ঞা দেওয়া আছে। দেখো আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম, তাহলে সনদের অর্থ করবো, তখন এমনি বুঝে যাবে। কথা ক্লিয়ার? সিলসিলাতুর রিজাল আল মুসিলাতু লিল মাতান, পাইছ? সিলসিলাতুর রিজাল আল মুসিলাতু লিল মাতান, পেয়েছো? আচ্ছা, সিলসিলা মানে ধারাবাহিকতা, আর রিজাল মানে রাবি, বর্ণনাকারী। যেমন নাফে কি ইমাম মালিক, এবার নাফে, এবার ইবনে ওমর, এবার আল্লাহ রাসূল, এনারা সব কি বর্ণনাকারী না? এই যে রাবিদের ধারাবাহিকতা, সিলসিলাতুর রিজালি, মুছে যাবে না, রাবিদের ধারাবাহিক। আল মুসিলাতু, এটা সিফাত হয়েছে সিলসিলার। আল মুসিলাতু এই জন্য রফা, সিলসিলাতু রফা না, যেন মুসিলাতু রফা। যদি আর রিজালের সিফাত হতো তাহলে কি হইতো? তো সিলসিলাতুর রিজাল রাবিদের ধারাবাহিকতা, আল মুসিলাতু ওই ধারাবাহিকতা যেটা পৌঁছে গেছে লিল মাতান, কি পর্যন্ত? মতন পর্যন্ত। কি পর্যন্ত? দেখেছে না? যেমন মালিক আন নাফে আন ইবনে ওমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো কি সনদ, রাবিদের ধারাবাহিকতা, এটা পৌঁছে গেছে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাইআন বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা, এটা হলো মতন। এই মতন পর্যন্ত যে ধারাবাহিকতা পৌঁছেছে না, এটাকে বলা হয় কি সনদ। কথা ক্লিয়ার হলো? তো সনদ বুঝে গেল তো? মাতন কাকে বলে? সনদের সোজা কথা, সোজা বাংলায় সনদের পরে যেটা, সেটা মতন। কি সনদ যে পর্যন্ত পৌঁছে শেষ হয়ে গেছে, সনদের শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পরে যেটা শুরু হলো ওটা হলো কি? যেমন মালিক আন নাফে আন ইবনে ওমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সনদ শেষ। ক্বালা আল বাইআন বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা, এটা হলো মতন। এটা হলো কি মতন। ক্লিয়ার হলো? এখানে মতনের সংজ্ঞা দেওয়া আছে, দেখবা, আমরা এটা আবার সামনে পড়বো, সমস্যা নেই। ক্লিয়ার হলো? তাইলে এখানে সনদ আর মতনের সংজ্ঞা পাইছি তো? সনদ কাকে বলে, বলো দেখি, আরবিটা বলো। সিলসিলাতুর রিজাল আল মুসিলাতু লিল মাতান, সিলসিলাতুর রিজাল আল মুসিলাতু লিল মাতান। আবার বলো, সিলসিলাতুর রিজাল আল মুসিলাতু লিল মাতান। বুঝে গেছে না? এটা হলো সনদ। আচ্ছা, মাতান কাকে বলা হয়? মা ইয়ান্তাহি ইলাইহি সনদ, মা ইয়ান্তাহি ইলাইহি, যে পর্যন্ত পৌঁছেছে আসসানাদ, কে সনদটা যে পর্যন্ত পৌঁছেছে, তারপরেরটা হলো কি মাতান। তাহলে মাতানের সংজ্ঞা কি হলো? মা ইয়ান্তাহি, মাইসে মৌসুল, ইয়ান্তাহি ইলাইহি, এই হি মানে মা, মার অর্থ কোথায় করতে হবে? ইলাইহি, এখানে না। তো মা ইয়ান্তাহি ইলাইহি, যে পর্যন্ত পৌঁছেছে, ইয়ান্তাহি এর ফাইল হলো আসসানাদ। মা ইয়ান্তাহি ইলাইহি, যে পর্যন্ত পৌঁছেছে, আসসানাদ, সানাদ যে পর্যন্ত পৌঁছবে, সেটা হলো কি মাতান। তাহলে সানাদ মাতান কাকে বলা হলো? আরবিটা বলো, আবার বলো, মা ইয়ান্তাহি ইলাইহি সানাদ, আবার বলো। ক্লিয়ার হলো তো? তাহলে সনদ আর মতন এই দুইটা মিলে হলো হাদিস। আর এই সনদ আর মতনের কি আছে? বিভিন্ন অবস্থা আছে। সনদ এর মধ্যে কিছু সনদ হচ্ছে মুত্তাসিল, কিছু আছে মুনকাতি, কিছু আছে মুআদাল, কিছু আছে মুরসাল, মুআল্লাক, বিভিন্ন প্রকার কি আছে সনদ আছে। আবার মতন, মতনের মধ্যে আবার বিভিন্ন প্রকার আছে, মতনের বিভিন্ন অবস্থা আছে। মতনে কি সহিহ, মতনে যায়েফ, মতনে মুজতারিব, এরকম কি আছে বিভিন্ন প্রকার আছে। ক্লিয়ার হলো? তাহলে ধরো ইলমুন, এমন ইলম বি উসুলিন, জানা, ইলমুন জানা বি উসুলিন ওয়া কাওয়াইদা, এমন কিছু উসুল কায়দা, ইউরাফু বিহা, যে কায়দা উসুলের মাধ্যমে জানা যাবে। আহওয়ালুস সানাদ ওয়াল মাতান, সানাদ এবং মাতনের অবস্থা জানা যাবে। বিভিন্ন অবস্থা আছে না, এই অবস্থাগুলো জানতে পারবো। তো এই অবস্থাগুলো জানতে পারবো। মিন হাইসুল কবুল ওয়ার রদ্দ, কবুল করা, গ্রহণ করা, আর রদ্দ প্রত্যাখ্যান করার দিক থেকে। কি? হ্যাঁ, সনদে বিভিন্ন অবস্থা আছে, বিভিন্ন প্রকার আছে। এর মধ্যে কোন সনদটা কবুল গ্রহণযোগ্য আর কোন সনদটা রদ প্রত্যাখ্যানযোগ্য? মাতনের বিভিন্ন অবস্থা আছে, প্রকার আছে। তো কোন মাতনটা গ্রহণযোগ্য আর কোন মাতনটা প্রত্যাখ্যানযোগ্য, এই গ্রহণযোগ্য প্রত্যাখ্যানযোগ্য এই হিসেবে সনদ এবং মাতনে কি জানবে? অবস্থা জানা যাবে। বুঝতে পারে নাই? সনদের অবস্থা জানবো,
মতনের অবস্থান জানবো তো কি হিসাবে, যে সনদে এতগুলো অবস্থা আছে, এর মধ্যে এগুলো কবুল গ্রহণযোগ্য, এগুলো হলো মারদুদ গ্রহণযোগ্য না। মতনের বিভিন্ন অবস্থা আছে, তো এই মতনগুলো হলো গ্রহণযোগ্য আর এই মতনগুলো গ্রহণযোগ্য না, রদ। এই হিসাবে জানবো, কি হিসাবে জানা যাবে? কথা কি বুঝতে পারলাম? কথা কয় না? তাহলে ইলমুন জানা, বে উসুলিন ও কাওয়াইদা, এমন কিছু উসুল কায়দা, ইউরাফু বিহা, যার দ্বারা জানা যাবে আহওয়ালুস সানাদ ওয়াল মাতান, সনদ এবং মতনের অবস্থা, বিভিন্ন অবস্থা সমূহ জানা যাবে, মিন হাইসুল কবুলি ওয়ার রদ, কবুল হওয়া গ্রহণযোগ্য হওয়া এবং প্রত্যাখ্যিত হওয়া। এই হিসাবে যে কোন সনদের কোন প্রকার, কোন সনদগুলো গ্রহণযোগ্য, কোন সনদগুলো গ্রহণযোগ্য না, কোন মাতানটা গ্রহণযোগ্য, কোন মাতানটা গ্রহণযোগ্য না। ক্লিয়ার হলো? তাহলে সোজা বলো, মুসতালাহ হাদিস কাকে বলা হয়? যেই নিয়ম নীতির মাধ্যমে সনদ মাতানের অবস্থা জানা যাবে, বিভিন্ন অবস্থা জানা যাবে, যে কোনটা গ্রহণযোগ্য আর কোনটা গ্রহণযোগ্য না। সোজা কথা। যেমন ওই যে হেদায়েতুন হতে পড়েছে কি, যেই নিয়ম কানুনের মাধ্যমে তিন কালে মিসিমে ফের হরাবে, তিন কালামে শেষের অবস্থা জানা যাবে, মোরা মামলি জানা যাবে। মানে যেই নিয়ম নীতির মাধ্যমে মোরা মামলি জানা যাবে, তার কি জানা যাবে। এই নিয়ম নীতিগুলো হলো কি এলমে নাহু। এরকমই যেই নিয়ম নীতির মাধ্যমে সানাদ মাতানের অবস্থা জানা যাবে, সেই নিয়ম নীতির নামগুলো কি? মুসতালাহ হাদিস। কি জানা যাবে? সানাদ এবং মাতানের অবস্থা। এখন বলো, সানাদ মাতানের অবস্থা যদি জানতে চাই, তাহলে আলোচনা করতে হবে কি নিয়ে? সানাদ মাতান নিয়ে। তাহলে এর আলোচ্য বিষয় কি হলো? সানাদ আর মাতান। কথা কয় না? আলোচ্য বিষয় কি হলো? তো এগুলো আলোচনা করে কি করবা? উদ্দেশ্য কি? এর মধ্যে কবুল কোনটা আর রদ কোনটা, এগুলো জানবো। তাইলে উদ্দেশ্য কি হলো? কি? সহি গ্রহণযোগ্য সনদ জানা আর প্রত্যাখ্যিত সনদগুলোকে আলাদা করা। মতন গ্রহণযোগ্য মতন আর প্রত্যাখ্যিত মতন গুলোকে আলাদা করা, এটাই তো মূল উদ্দেশ্য না? তো সনদ আর মতন দুটা একসাথে মিলে কি হাদিস? কি হাদিস? তাহলে এখন যদি সোজা বলো যে সহি হাদিস, গ্রহণযোগ্য হাদিসগুলোকে আলাদা করা প্রত্যাখ্যিত হাদিসগুলো থেকে, দুর্বল হাদিসগুলো থেকে। সোজা কথা হয়ে গেল। এখান থেকে কিন্তু আলোচ্য বিষয়ের উদ্দেশ্য কি হয়ে গেল? বের হয়ে গেল। আলোচ্য বিষয় কি হলো? সনদ মতন। কি? সনদ মতন নিয়ে আলোচনা করবে, বেশ না? আর উদ্দেশ্য কি হলো? সনদ আর মতন দুটোকে একসাথে কি বলা হয়? হাদিস। তো সহিহ হাদিসগুলোকে আলাদা করা জয়ীফ হাদিস থেকে, সহিহ হাদিসগুলোকে আলাদা করা জয়ীফ হাদিস থেকে। ক্লিয়ার হয়েছে না হয়নি? হয়েছে? ধরো ওই মাউজু আর কি উদ্দেশ্য তর্জমা করে দিই। মাউজুহু এর আলোচ্য বিষয় হলো আস-সানাদু ওয়াল মাতান। কি? সানাদ আর মাতান মিন হাইসুল কবুল ওয়ার রদ, গ্রহণযোগ্য হওয়া প্রত্যাখ্যিত হওয়া, এই হিসেবে যে কোন সানাদটা গ্রহণযোগ্য, কোনটা গ্রহণযোগ্য না, কোন মাতানা গ্রহণযোগ্য, কোনটা, এই হিসেবে সানাদ মাতান নিয়ে কি করবে? আলোচনা করবে। সামারাতুহু এর ফলাফল, মানে উদ্দেশ্য, ফল কি? এ কাজের ফল কি? ফল হলো সামারাতুহু তাময়িজুস সহিহ, সহিহকে আলাদা করা। তাময়িজ, মাইয়াজা ইউমাইজ, আলাদা করা। তাময়িজুস সহিহ, সহিহকে আলাদা করা। মিনাস সাকিম, দুর্বল থেকে। সহি তো কোন সহি? সাকিম, দুর্বল তো কিসের দুর্বল? মিনাল আহাদিস, হাদিসের মধ্যে থেকে। বুঝেছেন না? এটা বায়ান করে দিয়েছি। এখানে কিছু অস্পষ্ট আছে যে তামিজুস সহি মিনাস সাকিম, সহিকে সাকিম থেকে আলাদা করা। সহি বলতে কি? কিসের সহি এটা? সহি বলতে সুস্থ মানুষ যারা এদিকে আলাদা করবে, আর অসুস্থ মানুষ গুলোকে আলাদা করবে। যে না, মানুষ সহি, সুস্থ অসুস্থ না, এটা হাদিস সুস্থ অসুস্থ। মিন দা বায়ান করছে মিনাল আহাদিস, কার থেকে? হাদিসের মধ্যে থেকে সহি এবং সাকিম গুলোকে কি করে আলাদা করা। বুঝেছ না? হ্যাঁ। এখন যদি মিনাল আহাদিস এটা মিন দা বায়ান না করো, তাহলে সরাসরি আল হাদি সহি এর মওসুফ বানিয়ে দাও হাদিসকে। তাহলে কি হবে? তামিয়ুজু আল হাদিস সহিহ মিনাল হাদিস সাকিম হয়ে গেল না? তাহলে এখানে মিন দা বায়ান করা লাগলো না? বুঝতে পারো নাই? কথা কয় না? তামিয়ুজু আল হাদিস সহিহ, সহি হাদিসকে আলাদা করা, মিনাল হাদিস সাকিম, কোন থেকে? দুর্বল থেকে। এটাই হলো কি ফলাফল। বুঝে গেছে না? যখন আলোচনা করবে সনদ মতন এগুলো কোনটা কত প্রকার, এগুলোর মাধ্যমে জানতে পারবে যে কি এগুলো গ্রহণযোগ্য, এগুলো গ্রহণযোগ্য না, তাইলে কোনটা সহি আর কোনটা জয়ীফ আলাদা হয়ে যাবে না? এটা তো ফল বের হয়ে গেল। কি হলো? আচ্ছা, এরপরে হাদিসের সংজ্ঞাতে গেছি। আল হাদিস আল জাদিদ, লুগাতান আল জাদিদ, নতুন। ওয়াইজমাল আলা আহাদিস, আর এর জমা আনা হয় কি? আহাদিস। আলা খিলাফিল কিয়াস, মানে কিয়াস ছাড়া, মানে এটা কি জমা মুকাসসার।
ইস্তিলাহান পারিভাষিক অর্থে হাদিস হলো মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা সম্পৃক্ত করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, মিন কাউলিন আও ফিলিন আও তাকরিন আও সিফাতিন, অর্থাৎ যে কথা, যে কর্ম, যে সমর্থন, যে গুণাবলী আল্লাহ রাসূল দিয়ে কি করা হয়েছে, সম্পৃক্ত করা হয়েছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।